হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। ইলিশ মাছ কিন্তু আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, কিন্তু আমরা অনেকে ইলিশ মাছ পারফেক্টভাবে ভাজা করতে পারি না, সেজন্য খেতেও ভালো লাগে না। ইলিশ ভাজা করার জন্য এখানে আমি 5টা ছোটো সাইজের ইলিশ মাছ খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। যত বেশি সময় ধরে আপনি ম্যারিনেট করে রাখবেন রেস্টে, ততই কিন্তু মশলাপাতি মাছের মধ্যে প্রবেশ করবে আর খেতেও দারুণ লাগবে। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন আমি মাছগুলোকে ছোট ছোট করে একটু একটু করে কেটে দিয়েছি। এভাবে কেটে দিলে যে কোনো মাছকে তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাপাতি খুব ভালো করে ঢুকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। ম্যারিনেট করে রেখে দিলাম আমি 30 থেকে 40 মিনিটের পর চলে আসলাম চুলায়, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি সব সময় ইলিশ মাছ ভাজা বা রান্না যেটা বলুন না কেন চেষ্টা করে সরষের তেলে করার জন্য, তাহলে কিন্তু ইলিশ মাছের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন ইলিশ মাছটা সরষের তেলে ভাজা বা রান্না করার জন্য, অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইলিশ মাছের অরিজিনাল টেস্ট। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজার সময় একটু ভালো করে তেলটা গরম করে নিতে হবে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাছের এক পিঠ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিতেছি। মাছ ভাজার সময় আপনারা চেষ্টা করবেন মাছগুলোকে ঢেকে দেওয়ার জন্য, তাহলে কিন্তু সে মাছ ভিতরে জুসি জুসি হয় আর উপরেও কিন্তু খুব লোভনীয় একটা কালার আসে। মাছের মধ্যে আমি যে তেল দিয়েছি এখন কিন্তু তার চেয়ে বেশি তেল হয়ে গেল, কারণ মাছ থেকে তেল বের হয়েছে। এত তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো রাখবো না, যখন মাছ ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব, কারণ বেশি তেল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না। মাছগুলো কিন্তু আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আরেকটা কথা না বললে নয়, যখন আপনারা মাছ ভাজা করবেন চেষ্টা করবেন একটু বেশি করে তেল দেওয়ার জন্য, তাহলে কিন্তু ওই মাছটা কিন্তু খেতে দারুণ হয়। পরবর্তীতে মাছ তেল থেকে উঠিয়ে নেবেন। আমার মাছ ভাজা কিন্তু অলরেডি ডান। কতটা লোভনীয় হয়েছে আর ভিতরে কিন্তু অসম্ভব জুসি হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।